ক্যান্সার একটি মারণ রোগ যা বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর একটি প্রধান কারণ। একটি গবেষণায় প্রকাশিত হয়েছে যে 2030 সালে আনুমানিক 12 মিলিয়ন মানুষ ক্যান্সারে মারা যেতে পারেন। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ক্যান্সারগুলি দেখা যায় তা হল ফুসফুস, পেট, লিভার, কোলন, প্রোস্টেট ক্যান্সার। আর মহিলাদের মধ্যে সর্বাধিক দেখা যায় স্তন ক্যান্সার, ফুসফুস, পেট ও সার্ভিক্যাল ক্যান্সার। গবেষণায় দেখা গিয়েছে যে ভারতের 2/3 ক্যান্সারের ক্ষেত্রে কারণ হিসেবে উঠে এসেছে লাইফস্টাইল। ক্যান্সারের নাম শুনলেই বেশিরভাগ মানুষ যেটি মনে করেন তা হচ্ছে এটি একটি মারাত্মক রোগ যাতে আক্রান্তরা মারা যান। কিন্তু 70-এর দশকের পর থেকে ক্যান্সারে আক্রান্তদের বেঁচে থাকার হার 3 গুণ বেড়েছে। আর এর সবই সম্ভব হয়েছে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করানোর কারণে। বাস্তবে বেশিরভাগ ক্যান্সারই চিকিৎসাযোগ্য এবং যেসব রোগীরা খুব মারাত্মক পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগে চিকিৎসা করানোর সুযোগ পান তারা একটি ভালো ফলও পান। সমস্যা হচ্ছে অনেক সময় আমরা ছোটখাটো উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যেতে চাই না বা সেগুলোকে পর্যাপ্ত গুরুত্ব দেই না। এক কথায় এসব উপসর্গকে আমরা এড়িয়ে চলি, যা আসলে প্রাথমিক অবস্থায় ক্যান্সারের চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলি, যেগুলি কোনো মানুষের ভিতরে দেখা দিলে অবশ্যই সচেতন হওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। একই সাথে আমরা জানব কোন কোন খাবারগুলি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখলে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। ক্যান্সার প্রকৃতপক্ষে কতগুলি রোগের সমষ্টি, তাই ক্যান্সারের লক্ষণ বিভিন্ন রকমের হয়। তবে কিছু প্রাথমিক লক্ষণও আছে যা কোনো মানুষের ভিতরে দেখা দিয়ে থাকে, যদিও তা কনফার্ম করতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ত্বকের ক্যান্সার ছাড়াও আরও কিছু ক্যান্সার রয়েছে যাতে আক্রান্ত হলে ত্বকে পরিবর্তন দেখা দিতে পারে। এর লক্ষণ ও উপসর্গের মধ্যে রয়েছে ত্বক কালো হয়ে যাওয়া বা হাইপারপিগমেন্টেশন, ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিস, ত্বক লাল হয়ে যাওয়া, চুলকানি, মাত্রাতিরিক্ত চুলের বৃদ্ধি, দেহের কোনো স্থানে অনিয়মিত লাম্পস বা মাংসের দলা বা টিউমার দেখা গেলে যদি সেখানে কোনো ব্যথা না থাকে এবং যদি দিন দিন তা আকারে বাড়তে থাকে, তাহলে অবশ্যই সচেতন হওয়া উচিত। এই প্রসঙ্গে বলা ভালো, টিউমার হলে যে ক্যান্সার হবে তার কোনো মানে নেই। অস্বাভাবিকভাবে ওজন কমলে খেয়াল রাখবেন। 1 মাসে 2 কেজি বা 5 কেজি ওজন কমে গেলে অবশ্যই সচেতন হওয়া উচিত, কারণ এটা ক্যান্সারের লক্ষণ হতে পারে। এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে ডায়াবেটিস, টিবি বা থাইরয়েডের সমস্যা হলেও কিন্তু হঠাৎ করে ওজন কমে যায়। ক্যান্সার আক্রান্ত বেশিরভাগ মানুষই কোনো না কোনো সময় ওজন হারাতে শুরু করে। যখন আপনি কোনো ধরনের কারণ ছাড়াই ওজন হারাতে শুরু করেন, এটাকে বলা হয় ব্যাখ্যাহীন ওজন হারানো। ব্যাখ্যাহীনভাবে বা কোনো কারণ ছাড়াই 5 কেজি বা তার বেশি ওজন কমলে সেটি ক্যান্সারের প্রথম লক্ষণ হতে পারে। অগ্ন্যাশয়, পাকস্থলী, খাদ্যনালী বা ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে ওজন কমে যাওয়ার এই লক্ষণ বেশি দেখা যায়। ক্যান্সার আক্রান্ত রোগীদের সবচেয়ে সাধারণ একটি উপসর্গ হচ্ছে জ্বর। স্থানে ক্যান্সার উৎপন্ন হয়েছে সেখান থেকে দেহের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়া শুরু হলে তখন প্রায় জ্বর দেখা দেয়। ক্যান্সারে আক্রান্ত সবাই কোনো না কোনো সময় জ্বরে ভোগেন। বিশেষ করে যদি ক্যান্সার বা এর চিকিৎসা রোগ প্রতিরোধ ক্ষমতার উপর প্রভাব ফেলে তাহলে জ্বর বেশি হয়। তাই অনেক ক্ষেত্রে জ্বর ক্যান্সারের প্রাথমিক উপসর্গ হতে পারে। ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কিংবা তা ছড়িয়ে পড়ার পর অস্বাভাবিক রক্তপাত হতে পারে। কাশির সাথে রক্তপাত ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে। মহিলাদের ক্ষেত্রে স্তনবৃন্ত বা স্তনের বোটা থেকে রক্তমিশ্রিত তরল বের হলে সেটি স্তন ক্যান্সারের লক্ষণ হতে পারে। এন্ডোমেট্রিয়াম বা জরায়ুর আবরণে সার্ভিক্যাল ক্যান্সারের কারণে যোনিপথে অস্বাভাবিক রক্তপাত হতে পারে। অন্যদিকে যদি মলের সাথে রক্তপাত হয় তাহলে এটি মলাশয় বা মলদ্বারে ক্যান্সারের লক্ষণ হতে পারে। মূত্রের সাথে রক্ত পড়লে সেটি মূত্রাশয় বা কিডনি ক্যান্সারের কারণে হতে পারে। যদিও এই প্রসঙ্গে মনে রাখতে হবে, অস্বাভাবিক রক্তক্ষরণ, যেমন ধরুন যাদের পাইলস হয়েছে তাদের জন্য স্বাভাবিক হলেও যাদের পাইলস নেই তাদের জন্য ক্যান্সারের লক্ষণও হতে পারে। একই সঙ্গে মলত্যাগের অভ্যাসে যদি বহুদিন ধরে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়, যেমন ধরুন হঠাৎ করে শক্ত পায়খানা বা পাতলা পায়খানা হলে অবশ্যই সচেতন হওয়া দরকার।
তাই দেহের কোনো স্থান থেকে যদি অস্বাভাবিক রক্তক্ষরণ হয় তা ক্যান্সারের লক্ষণ হতে পারে। অনেক ক্যান্সার ত্বকের মাধ্যমে শনাক্ত করা যেতে পারে। এ ধরনের ক্যান্সার সাধারণত স্তন, অন্ডকোষ, গ্রন্থি এবং শরীরের নরম টিস্যুতে হয়ে থাকে। এক্ষেত্রে দেহে শক্তভাব বা মাংস জমে আছে এ ধরনের অনুভূতি হয়। এটা এসব ক্যান্সারের প্রাথমিক বা বিলম্বিত উপসর্গ হতে পারে। ক্রমাগত বদহজম বা কোনো কিছু গিলতে গেলে সমস্যা হলে সেটা ইসোফেগাস, পাকস্থলী বা গলার ক্যান্সারের লক্ষণ হতে পারে। খাবার গিলতে অসুবিধা হলে এবং সেই সঙ্গে ক্রমাগত বদহজম হলে অবশ্যই সচেতন হবেন। এটা কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে। সর্দি কাশিতে যদি 15 দিনের বেশি কাশির ওষুধ খাওয়ার পরও কাশি না কমে বা ওষুধ চেঞ্জ করেও তেমন ফল না পাওয়া যায়, তাহলে অবশ্যই 1 মাস পরে এক্স-রে করে নেওয়া উচিত। টানা কাশি ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে। 3 সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া কণ্ঠস্বরে পরিবর্তন হলে তা ষড়যন্ত্র বা থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সারের উপস্থিতি নির্দেশ করতে পারে। অনেকেই জানেন যে দেহে যদি কোনো আঁচিল থাকে যেটি বাড়ে বা ব্যথা হয় বা সেটি থেকে রক্তপাত হয় তাহলে সেটি ত্বকের ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে। কিন্তু শরীরে যদি কোনো ক্ষত থাকে যেটি 4 সপ্তাহের পরও ভালো হয় না বা সেরে যায় না, এমন ক্ষতের প্রতিও আমাদের লক্ষ্য রাখা উচিত। মুখে যদি এমন কোনো ক্ষত হয় তাহলে সেটি মুখের ক্যান্সারের লক্ষণ হতে পারে। আপনার মুখের যে কোনো পরিবর্তন যদি দীর্ঘ সময় ধরে থাকে, সেই সাথে যদি নিকোটিন সেবনের অভ্যাস থাকে তাহলে অবশ্যই বিশেষভাবে সচেতন হওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। জরায়ুতে ক্ষত বা কোনো ধরনের সংক্রমণও ক্যান্সারের প্রাথমিক অবস্থার লক্ষণ হতে পারে। এক কথায় যে কোনো ধরনের ঘা দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও যদি না কমে বা শুকোতে দেরি করে তাহলেও অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা মলে দীর্ঘদিন ধরে পরিবর্তন মলাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে। অন্যদিকে প্রস্রাব করার সময় ব্যথা, প্রস্রাবে রক্তপাত বা মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন, যেমন আগের তুলনায় কম বা বেশি প্রস্রাব করা ইত্যাদি মূত্রাশয় বা প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ হতে পারে। প্রস্রাবের গতি কমে যাওয়া, ঘন ঘন মূত্রত্যাগ বা চাপ হলে প্রস্রাব ধরে রাখতে না পারা এবং প্রস্রাবের সাথে যদি রক্তক্ষরণ হয় তাহলে অবশ্যই সচেতন হতে হবে। বিশেষ করে পুরুষদের 40 বছর বয়সের পর এই সম্পর্কে সচেতন হওয়া দরকার, কারণ ভারতীয় পুরুষদের প্রোস্টেট ক্যান্সারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গরমের দিনে সবাই ঘেমে যায়, কেউ কম বা খুব বেশি। কিন্তু আপনার যদি স্বাভাবিকের থেকে বেশি ঘাম হয় তাহলে অবশ্যই সচেতন হওয়া দরকার। এখানে ক্লান্তি বলতে বোঝায় চরম ক্লান্তিভাব, যা বিশ্রাম নেয়ার পরও দূর হয় না। ক্যান্সার বাড়ার সাথে সাথে এটি একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। কিছু কিছু ক্যান্সার যেমন লিউকেমিয়ার ক্ষেত্রে শুরুর দিকেই ক্লান্তি দেখা দিতে পারে। কিছু কোলন বা মলাশয় ও পাকস্থলীর ক্যান্সারের ক্ষেত্রেও রক্তপাত হতে পারে, তবে এটা সব ক্ষেত্রে হয় না। এর কারণেও ক্যান্সারের সময় ক্লান্তি দেখা দিতে পারে। এই রকম অপ্রয়োজনে প্রচণ্ড পরিমাণে ক্লান্তি ও অবসাদ থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এতক্ষণ ধরে আমরা জানলাম ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলি। এখন আমরা জানব কোন কোন খাবারে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ক্যান্ড ফুড, বেশি লবণযুক্ত খাবার, চর্বিযুক্ত মাংস, প্রক্রিয়াজাত খাবার, সোডা, কৃত্রিম মিষ্টি, গরম খাবার ও অ্যালকোহলও ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। ক্যান্সার একটি মারণ রোগ, তাই ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলি সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। কারণ প্রাথমিক অবস্থায় ক্যান্সারকে শনাক্ত করতে পেরে এবং চিকিৎসা শুরু করলে ক্যান্সারের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু ক্যান্সারের শেষ দশায় চিকিৎসা শুরু করলে ক্যান্সারের হাত থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। আমরা বেশ কয়েক বছর আগে দেখেছি যুবরাজ সিংকে, যিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং সঠিক সময়ে ক্যান্সার ট্রিটমেন্ট শুরু করে এখন সুস্থ আছেন। এছাড়াও আমরা অনেক বিখ্যাত মানুষ দেখেছি যারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং সঠিক সময়ে চিকিৎসার মাধ্যমে সুস্থ হচ্ছেন। সব শেষে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য। তবে যাই হোক না কেন, মনে রাখবেন এই ভিডিওতে উল্লেখিত সব উপসর্গই ক্যান্সার ছাড়াও অন্য আরও অনেক কারণেই দেখা দিতে পারে। আমাদের মূল উদ্দেশ্য হলো ক্যান্সারের প্রাথমিক লক্ষণ নিয়ে আপনাদের মধ্যে সচেতনতা বাড়ানো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সচেতন থাকুন, সুস্থ থাকুন।